এখন বাজে রাত 10টা, বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে। তো আমার থেকে হঠাৎ করে কিছু একটা খেতে ইচ্ছে করলো। বাড়িতে দেখলাম অনেক কিছু খুঁজলাম, বাট পেলাম না। তো খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম প্রায় 1 কেজি মতো বিন্নি চাউল। তো বিন্নি চাউলগুলো আনছিল এর আগে। বিন্নি চাউলগুলো পাওয়ার সাথে সাথে আম্মাকে বলতেছি এগুলা দিয়ে কি খাওয়া যায় এখন এত রাতে। আম্মা বলছে এখানে তো প্রায় 1 কেজির মতো হবে বিন্নি চাউল, এগুলা দিয়ে তো আর কলা পাতার মানে আতিক্কা পিঠা এটা বানানো যাবে না। থেকে বেশি খেতে ইচ্ছে করলে আমি তোকে দুধ পায়েস পিঠা বানাই দিতে পারি। তো আমি বলতেছি এত রাতে দুধ পায়েস পিঠা কি বানানো সম্ভব? তো আম্মা বলতেছে থেকে খেতে ইচ্ছে করলে তো অবশ্যই বানাই দিতে হবে। আমিও বললাম আচ্ছা ঠিক আছে। আম্মা পিঠা বানাইতে চলে আসলো। এরপর আম্মা পিঠাগুলো বানাই দিচ্ছে, আমি জাস্ট ভিতরে নারকেল আর চিনি দিয়ে বাস দিচ্ছি। এই পিঠার প্রচলন কিন্তু আমাদের বাঙালির ঘরে ঘরে যুগ যুগ ধরে। যেহেতু এখন বর্ষাকালে তো বাড়ির ভিতরে সবাই বসে থাকে, সবাই বেশিরভাগ পিঠা বানাই খায়। তো এই সময়ে তোমরাও মিস করো না, এরকম একটা পিঠা বানিয়ে বাড়ির সবাইকে তাক লাগিয়ে দাও। তুমি বানাইতে দেরি হবে কিন্তু খেতে দেরি হবে। আমি তো বানানোর সাথে সাথে 2টা পিঠা কখন যে খেয়ে ফেলছি নিজেও বুঝতে পারি নাই। আম্মাকে বলতেছিলাম এই পিঠাগুলো এত মজা হয় কি আর বলবো। এক কথাই শেষ, এই পিঠার মধ্যে জাদু আছে। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।